আমি কিভাবে এত হিউজ অ্যামাউন্ট প্রফিট করে এভরিডে লিডার বোর্ডে যাই, এইটা নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতূহল রয়েছে যে ভাই আপনি কি এমন সিক্রেট ইউজ করেন যার কারণে প্রত্যেকটা দিন আপনি লিডার বোর্ডে টপ 1 এবং 2-তে থাকেন। এটা কি এমন সিক্রেট? সো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি ওই সিক্রেটটা আপনাদের মাঝে শেয়ার করব এবং আজকের দিনে কিভাবে আমি $12,000, যেটা বাংলা টাকায় 15 লক্ষ টাকা, কিভাবে ওই প্রফিটটা আমি জেনারেট করলাম। টোটাল ক্লাসটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব, তাহলে আপনি জানতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি আমি লিডার বোর্ডে যাই। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ক্লাসটা খুবই 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 মারাত্মক লেভেলের একটা ক্লাস হতে যাচ্ছে। তার রিজন আজকের এই ভিডিওতে আমি দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে ট্রেডিং করে হিউজ অ্যামাউন্ট প্রফিট করতে হয়। ডেফিনেটলি আপনারা জানেন গত 7 দিন ধরে ব্যাক টু ব্যাক 7 দিন ধরে আমি লিডার বোর্ডে রয়েছি। তার মধ্যে টপ 1-এ ছিলাম ব্যাক টু ব্যাক 4 দিন, যেখানে আমি মনে হয় না আমার মুখে বলতে হবে আপনাদেরকে নতুন করে কত পরিমাণ আমি প্রফিট করেছি। ডেফিনেটলি যারা আমার সাথে ছিলেন ডেফিনেটলি জানেন। এবং আজকের দিনেও আমি প্রফিট করেছি $12,000, যেটা আপনারা নিজেরা এখনই গিয়ে যদি চেক করেন, আমি যদি আজকে ভিডিওটা আপলোড করি আপনি নিজেও কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। সো এখন কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে আজকে আমি এত হিউজ অ্যামাউন্ট প্রত্যেকটা দিন প্রফিট করতেছি, এইটা নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতূহল যে ভাই কি এমন সিক্রেট আপনি ইউজ করেন। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে টোটাল ক্লাসটা একেবারে জিরো থেকে আমি রেকর্ড করে রেখেছি আপনাদের সুবিধার্থে। প্রত্যেকটা জিনিস ওইখানে প্রফিট কেনা হচ্ছে, লস কেনা হচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এবং এইটা দেখতে পারবেন যে কিভাবে আমি মাত্র 20 মিনিটের মধ্যে লিডার বোর্ডে গেলাম। মাত্র 20 মিনিটের মধ্যে বাংলা টাকায় 15 লক্ষ টাকা কিভাবে আমি প্রফিট করলাম। ক্লিয়ার? আর আরেকটা কথা আমি শুরুতে বলে রাখি, আপনাদের জন্য এটা বলতে পারেন, আসলে কি বলবো, এটা বলতে পারেন যে একটা সুখবর। তো সেই সুখবরটা আপনাদের জন্য আমি 3 লক্ষ টাকার একটা গিভওয়ের আয়োজন করেছি। অনেকে হয়তো বা বলতে পারেন যে ভাই 3 লক্ষ টাকার গিভওয়ে এটা আসলে সত্য নাকি মিথ্যে। আমি বলবো যে ভাই মিথ্যে মনে করার কোনো দরকার নাই, কারণ এটা এমন না যে আমার ফার্স্ট টাইম আমি গিভওয়ে দিচ্ছি। এটা দেওয়ার মেন রিজন আসলে আমার যেই মানুষগুলা, এমন অনেক মানুষ রয়েছে যারা আসলে ট্রেডিং সম্পর্কে হিউজ একটা নলেজ রয়েছে, বাট তাদের টাকা না থাকার কারণে তারা কিন্তু ডিপোজিট করতে পারছে না। অনেকে মেসেজ করে যে ভাই কিছু ডলার যদি গিফট করেন, এটা যদি করেন, ওইটা যদি করেন, তো এটা পর অনেক মেসেজ করে। তো আসলে যেটা হয় যে প্রত্যেক দিন এত মানুষকে গিফট করা তো আমার একার পক্ষে কখনো সম্ভব না। তো ওই জায়গা থেকে চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ আমি তো হিউজ প্রফিট করছি, ওইখান থেকে আসলে কিছুটা ডলার কিছু মানুষকে আমি জাস্ট একটা সহযোগিতা করা, যাদের নলেজ রয়েছে ট্রেডিংয়ের মধ্যে, বাট তারা ডিপোজিট করতে পারতেছে না, বিধায় এই ট্রেডিং সেক্টর থেকে ভালো কিছু করতে পারছে না। তো আমি চিন্তা করলাম ওইখান থেকে যদি আমি কথার কথা 50 জন মানুষকে যদি সহযোগিতা করি, 50 জন থেকে একজন মানুষও যদি এখান থেকে সফল হয়, অন্তত ওই একটা মানুষ আমার জন্য জীবনে একটা সেকেন্ডের জন্য হলেও একটা বার দোয়া করবে যে না, আজকের দিনে এসে আমি রাসেল বাড়ির জন্য এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। সো ওই একটা উদ্দেশ্যে মূলত এই আজকের এই গিভওয়েটা আপনাদের শুধুমাত্র অ্যানাউন্স করা। এবং অনেকে আবার এমনও মেসেজ করে যে ভাই আপনার সাথে লাইভ ট্রেড করতে চাচ্ছি, আপনার প্রিমিয়াম গ্রুপে অ্যাড হতে চাচ্ছি, আপনার টিমে অ্যাকাউন্ট করা, সবই করা, বাট আমি আর ডিপোজিট করতে পারতেছি না, বিদায় আপনার গ্রুপে আমি অ্যাড হতে পারতেছি না। তো এইটা আরও একটা সুবিধা, যারা বিজয়ী হবে তারা সরাসরি আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হতে পারবে, যেখানে প্রত্যেকটা দিন আমি যে ট্রেডগুলো করি, কোন ট্রেডটা কেন নিচ্ছি, আপে কেন, ডাউনে কেন, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস ওখানে সুন্দর করে আপনাদেরকে যেভাবে বুঝিয়ে দিই, ওই জিনিসগুলো আপনি বিজয় হওয়ার পরে ওই গ্রুপে যখন অ্যাড হবেন প্রত্যেকটা জিনিস জানতে পারবেন, বুঝতে পারবেন। যেমন গতকালকে আমাদের ওই গ্রুপে টোটালি 2টা ট্রেড হয়েছে এবং আলহামদুলিল্লাহ ডিপলি 2টা ট্রেডই প্রফিট ছিল। এবং কোন ট্রেডটা আমি কেন নিচ্ছি, কীভাবে নিচ্ছি, ওই জিনিসটা লাইভ ওইখানে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি এবং লাইভ ট্রেড করে ওই জিনিসটা তারা একই সাথে আমার সাথে প্রফিটও জেনারেট করতে পারছে। তো এইটা আরও প্লাস পয়েন্ট যারা বিজয়ী হবেন তাদের জন্য। যাই হোক, আরেকটা কথা, আমি শুরুতে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা জানেন গত 15 থেকে 16 দিনের উপরে আমি কিন্তু ইউটিউবে কোনো ক্লাস কিন্তু আপলোড করতে পারিনি। এটার মেন রিজন ভাই কে বা কাহারা আমি জানি না আমার পিছনে লেগেছে। সো তারা অলরেডি ব্যাক টু ব্যাক 2টা স্ট্রাইক আমার ইউটিউবে দিয়ে ফেলেছে। সো আমি জানি না আমার এই ইউটিউব চ্যানেলটা আমি আর কতদিন সাস্টেন করাতে পারবো। যদি ভাগ্য খারাপ হয় এর মধ্যে যদি আরও একটা স্ট্রাইক চলে আসে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা হারাতে হবে। সমস্যা নেই, আমি আফসোস করি না ভাই, সে হয়তো আমার ইউটিউব নিয়ে যাবে, বাট আলহামদুলিল্লাহ আমার মধ্যে যে পরিমাণ নলেজ রয়েছে সে তো আর আমার ওই নলেজটা নিতে পারবে না। এটা হয়তো বা তারাই করছেন যাদের আমার কারণে সমস্যা হচ্ছে। কারণ আপনারা জানেন আমার প্রিমিয়াম গ্রুপে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আমার নট এ পাবলিক গ্রুপ, অনলি প্রিমিয়াম গ্রুপে 12,000+ মেম্বার, যেটা বলা ঠিক না, অন্য অনেক মানুষের যেটা পাবলিকেও কিন্তু নেই। তো এখন আমি যেহেতু আসলে মানুষকে লস করাই কোনো কিছু করি না, কারণ আমার তো দরকার নাই ভাই, আমি আলহামদুলিল্লাহ নিজে হিউজ অ্যামাউন্ট প্রফিট করতে পারি। এখন এই কারণে কিছু মানুষ যাদের আসলে ওই ফায়দাটা তারা লুটতে পারছে না আমার কারণে, তারা আমার পিছনে লেগেছে যে আমাকে যদি কিছুটা
এখান থেকে সরানো যায় তাহলে হয়তো বা ওই সুযোগটা তারা নিতে চাচ্ছে। তো কোনো সমস্যা নেই, আমার যদি ইউটিউব চলেও যায় আপনার প্রয়োজনে আমার অন্যান্য যে সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে টিকটক, ফেসবুক বা টেলিগ্রাম এগুলোতে জয়েন থাকেন। আল্লাহ না করুক যদি কখনো চলেও যায়, ইনশাল্লাহ আমি নতুন করে ইউটিউব চ্যানেল খুলে ফেলবো, কোনো সমস্যা নাই, জাস্ট আপনার পাশে থাকলেই হবে। তো আর একটা কথা বলি, এখন হচ্ছে মেইন পয়েন্টে আসি যে আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনে আমি কীভাবে লিডার বোর্ডে গেলাম। তো ওই ভিডিওটা যেহেতু হচ্ছে আসলে সরাসরি লাইভ রেকর্ড করা, আমি এখন ভয়েস ওভার করবো বা এরকম কোনো কিছু না, তো সেক্ষেত্রে ভয়েসে অনেক পরিমাণ নয়েজ থাকতে পারে, আপনার প্রয়োজন একটু ইয়ারফোন ইউজ করবেন, তাহলে হচ্ছে বেটারভাবে আপনারা বুঝতে পারবেন। আশা করি ভয়েস ক্লিয়ারলি বোঝা যাবে, তারপরে হয়তো বা আশেপাশে নয়েজ থাকতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। টোটাল ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন, ইনশাল্লাহ আই হোপ যে ক্লাস থেকে ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আচ্ছা, আজকে হচ্ছে আমি লিডার বোর্ডে যাব। প্রত্যেক দিন তো আসলে লিডার বোর্ডে যে আপনারা বলেন যে ভাই একটু ভিডিও করেন না বা কোনো কিছু করেন না, তো আজকে হচ্ছে আমি ভিডিও করব। অলরেডি আমি হচ্ছে $35 লসে আছি। যাই হোক, তো কীভাবে আমি আসলে লিডার বোর্ডে যাই এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো আজকে। কী এমন ম্যানেজমেন্টের মাধ্যমে বা কী এমন জিনিস করি যে আমি লিডার বোর্ডে যাই এত সুন্দর করে, ঠিক আছে? ওকে, তো দেখেন আমি কীভাবে হচ্ছে লিডার বোর্ডে যাই। তো এখন হচ্ছে সকাল 7টা বাজে, অলরেডি ট্রেড করা শুরু করছি। আমার ম্যানেজমেন্ট দেখতে পারবেন, যদি লস করি তাহলেই দেখতে পারবেন। দেখতে থাকেন কীভাবে ট্রেড করি, ঠিক আছে? লসও কিন্তু হবে, ইনশাল্লাহ প্রফিট নিয়ে আসবো। দেখা যাক, ভিডিওটা হয়তো একটু লং হবে, তবে দেখেন কাজে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। মার্কেটের কন্ডিশন কিন্তু খুবই বাজে, খুবই বাজে, বাট এরপরেও আমি কিন্তু শুধুমাত্র ওই ম্যানেজমেন্ট আছে বিদায় আমার কিছু মনেই হচ্ছে না, ঠিক আছে? কিচ্ছু মনে হচ্ছে না, ট্রেড করতেছি ইজিলিভাবে, কোনো সমস্যাই নেই। ইনশাল্লাহ প্রফিট নিয়ে আসবো, এতটুকু বললাম। লস হবে, হতেই পারে, ভেরি সিম্পল, বাট প্রফিট কিন্তু আমি নিয়ে আসবো। দেখেন, দেখি দিন শেষে প্রফিট নিয়ে আসতে পারি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। অলরেডি আমাদের কত প্রফিট হয়েছে? $430 প্রফিট কিন্তু ডান। হ্যাঁ, দেখি একটু প্রফিট হবে ইনশাল্লাহ। আপনারা হলে এখানে কি করতেন? আপে কিন্তু ট্রেডটা নিতেন, তাই না? বাট আমি কিন্তু ডাউনে নিছি। এখন আমি আপে নেব, বাট এখন হয়তো আমি মিস করবো ট্রেডটা। দেখি, এটা আবার পজিটিভও হতে পারে কিছুটা। ওকে, আহা, আচ্ছা, সেফটি মার্জিন করে ডাউনে নেই, মিস করে ফেললাম ট্রেডটা। যে বললাম এটা গ্রিন হবে, অনেক উপরে উঠে গেছে। যাই হোক, সমস্যা নেই, দেখা যাক। কি হয়। রিজেকশন কি নিবে এখান থেকে? ডাউনে আসো না, এটা লস হয়ে গেল। যাই হোক, মাল্টিপল ট্রেড এভাবে করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। ওকে, $2000। এই যে দেখেন, আমি প্রফিটে ছিলাম, এখন হয়তো বা এখন লসে, লসে। ওকে, জাস্ট হচ্ছে ম্যানেজমেন্ট, এর বাইরে অন্য কোনো কিছু না, ঠিক আছে? ওকে, গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আল্লাহ ভরসা, নিয়ে ফেললাম। $605 লস। ওকে, এটা প্রফিট। এখানে আমরা এখন কত দিতে যাবো? এখানে $500 চলে যাবো আবার। ওকে, প্রফিট হয়ে গেল। হ্যাঁ, এটা এখানে গ্রিন হবে, সম্ভাবনা বেশি। নিয়ে ফেললাম। তবে এখানে আরও বেটার কিন্তু সেফটি মার্জিন পাওয়া যাচ্ছে, যদি আমি আসলে, ওকে,
সবসময় একটা জিনিস ট্রাই করবেন, যতটুকু সম্ভব বেটার সেফটি মার্জিন করে ট্রেড করা। এটা রেড হবে হয়তো বা, হেলদি রেড হবে, এটাও লস আবার এগেন। আচ্ছা যাক, সমস্যা নেই, তবে মাল্টিপল ট্রেড করা থেকে বিরত থাকবেন। এই একটা কথা আমি বারবার করে বলতেছি। আমার সমস্যা নেই, কারণ আমার হিউজ অ্যামাউন্ট আছে। আমার একটা ক্যান্ডেলে এটা কেন, এটা 3 ডবল লসেরও কোনো সমস্যা নাই, এটা তো আপনারা নিজেরাই দেখছেন। ওকে, এটা রিভার্সাল ক্যান্ডেল শো করবে পরবর্তীটা, আমরা হাফে নিয়ে নিব। আহা, কোন জায়গায় গিয়ে পড়লো রে ভাই। আচ্ছা যাই হোক, এটা রিভার্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ডাউনে আসলে প্রয়োজন সেফটি মার্জিন পাইলে আরেকটা নেব, আরেকটু আসুক। আচ্ছা আর আসলো না তো। ওকে, উঠে গেছে, আল্লাহ ভরসা। আমার কথা হচ্ছে, গ্রিন হয়েও যদি আমার ওই ট্রেডের নিচ থেকে ক্লোজিং দেয় তখন তো বিপদ। আমার যেহেতু সেফটি মার্জিনও হয়নি, ওপেনিং থেকে আমি নিতে পারিনি, ট্রেড গিয়ে পড়ছে উপরে। 14 সেকেন্ড, 13, 12, 9, 7, 5, 4, 3, 2। ওকে, আলহামদুলিল্লাহ, প্রফিট ডান। এগেন 500, আমরা $1600 প্রফিট করে ফেলছি। হ্যাঁ, লিডার বোর্ড কিন্তু চলে আসছে, কিন্তু এই যে দেখেন 8 নাম্বারে কিন্তু চলে আসছে। ভাই এগুলো কিন্তু ফেক কোনো কিছু না, হ্যাঁ, এটা মনে করেন না আবার। এটা আবার ডাউন আসার সম্ভাবনা বেশি, নিয়ে ফেললাম, আল্লাহ ভরসা। এটা লস হবে কি দেখি, আর একটু পরে যা। ওকে, একটু রিজেকশন নিলেই প্রফিট করে ফেলবো। আরে বাবা, ডাউনে থাক না, ডাউনে অল্পের জন্য প্রফিটটা করলাম না। আচ্ছা যাক, সমস্যা নেই। তবে আমি এগেন রিপিট করতেছি, ওই যে মাল্টিপল যে ট্রেডটা আমি করতেছি, এইটা করা থেকে আপনারা দয়া করে বিরত থাকবেন। একটা ক্যান্ডেলে 3টা করে ট্রেড, এইটা করবেন না, ঠিক আছে? ওকে, প্রফিট হয়ে যাবে, কারণ গ্যাপ ডাউন তো। ওটিসিতে গ্যাপ ডাউন মানে এটি গ্রিন হওয়ার সম্ভাবনা 99%, ঠিক আছে? এগুলো আসলে ভাই এক্সপিরিয়েন্স, এগুলো এমন না যে আমি আপনাদেরকে আলফা কথা বলতেছি, এগুলো এক্সপিরিয়েন্স থেকেই বলা। ডেফিনেটলি আপনারা যারা কালকে লাইভ ক্লাসে ছিলেন প্রিমিয়াম গ্রুপে, আপনারা জানেন আপনাদের 2টা ডেট দিছি, 2টাই তো দেখলে নিতে। আপনারা নর্মালি নিলে এগুলো কিন্তু আমি যেভাবে নিয়েছি তার উল্টা করতেন, বাট আমি কিন্তু 2টা ডেট দিতে আমার আগে বলে ফেলছি যে এটা এইভাবে হবে, এটা এইভাবে হবে, এবং আলহামদুলিল্লাহ তাই কিন্তু হয়েছে, ঠিক আছে? দেখেন, ওকে, প্রফিট কত প্রফিট হয়ে গেল দেখি। 1000, আলহামদুলিল্লাহ, $900। দেখা যাক, আরেকটু উপরে যাক, আরেকটু উপরে গেলে যদি সেপ্টেম্বর যেতে পাই তাহলে ডাউনে নিব। এটি গ্রিন ক্যান্ডেল হবে, দেখি। ওকে, আরেকটু উপরে যাবে ভাই। না, মিস করলাম। আহা, উঠে গেল। এটা হচ্ছে কি, মানে রিজেকশন নেবে না, রিজেকশনের উপরে ট্রেডগুলা। বাট ওটিসি আমি যেটা বললাম আর কি, রিজেকশন সবচেয়ে কম নেয় কিন্তু, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা রিজেকশন একেবারেই নেয় না। আচ্ছা দেখেন, এখন 500 লস এলছে না অনলি। এখন আমি যেটা করব, এটাও কি গ্যাপ ডাউনই মারছে? কোথায় সে গ্যাপ ডাউন মারছে? এরিয়াতে
দেখি আর একটু উপরে যাক। আপনি নিয়ে ফেললাম, তবে এটা রেড হওয়ার সম্ভাবনা বেশি, কারণ গ্যাপ ডাউন অলরেডি ব্যাক টু ব্যাক দুইটা মারার পরেও মার্কেট ডাউন আপে গেছে, তাই না? এখন এই গ্যাপ ডাউন অনেকে মনে করবে যে মার্কেট হয়তো বা আপে যাবে, তো সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা দিয়ে অর্থাৎ ডজি টাইপ বা হচ্ছে এখানে সেলারদের একটু বেশি আর থাকবে, ঠিক আছে? সম্ভাবনা বেশি আর কি। দেখি, আল্লাহ ভরসা। 7, 5, 3, 2, ওকে। দেখছেন, আমি বললাম না ডজি টাইপ হওয়ার সম্ভাবনা বেশি, তাই কিন্তু হয়েছে। ওকে, আমরা প্রফিট হচ্ছে $2,405 অলরেডি কিন্তু আমি লিডার বোর্ডে, ঠিক আছে? এই যে দেখেন লিডার বোর্ডে আজকে কিন্তু আপনাদের জন্য শুধু ক্লাসটা আমি করছি, অন্তত কীভাবে আমি লিডার বোর্ডে যাই এই জিনিসটা যেন আপনারা দেখতে পারেন, ঠিক আছে? ওকে, ওটিসিতে ট্রাপ অনুযায়ী এটা কিন্তু উপরে যাওয়ার কথা, লজিক মোতাবেক আর কি। যদি গ্রিন হয়ে যায় তো কিছু করার নাই, দেখি। সরি, রেড যদি হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, হেলদি যদি রেড হয় তো লস হবে। যেহেতু আমি সেপ্টেম্বর পাইছি, মোটামুটি একটু উইক দিলেও প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাক। ভাই একটা ক্যান্ডেলে কখনো নির্ভরশীল হওয়া যাবে না যে একটা ক্যান্ডেলেই একেবারে আমি হিউজ এটা গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি, যে হিউজ অ্যামাউন্ট আমি প্রফিট করে ফেলবো, হ্যাঁ, মার্কেট থেকে অনেক কিছু করে ফেলবো, এইটা আশা করবেন না কখনো মার্কেটে। এটা কখনো আশা করা যাবে না, এটা জিনিস মাথায় রাখবেন। এটা প্রফিট হওয়ার সম্ভাবনা 100% বলবো না, তবে 90% ধরতে পারেন, কারণ মার্কেটে মানে যেটা করে আর কি। ওকে, 4টা ট্রেড দিয়ে ফেললাম এখানে 2, হ্যাঁ, $3,000। এটার রিজন হচ্ছে উপরের ট্রেডটা যদি আমার লস হয় কোনো কারণে, এখান থেকে রিজেকশন নিলে নিচেরটা যেন প্রফিট। আমি এগেন ডিবিট করতেছি, এইটা আপনারা ভুল করেও করবেন না। আমি করতেছি কারণ আমার হিউজ অ্যামাউন্ট ব্যালেন্স আছে এই জন্যে, বাট আপনারা এটা করতে যাবেন না, আপনারা কিন্তু ধরা খেয়ে যেতে পারেন, সমস্যা আছে। হ্যাঁ, ওকে, দেখি রিজেকশন যদি ভালোভাবে নেই, উপরেরটা সব প্রফিট হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, হয়ে যা ভাই উপরেরটা। ওকে ওকে, দেখেন সেফটি মার্জিন কী জিনিস, এমন একটা জিনিস ভাই, মানে এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা কী জিনিস। $3,000 কিন্তু প্রফিট। আমি এখন লিডার বোর্ডে কোন জায়গায় আছি? আমি মনে হয় টপ 1-এ চলে যাবো এখানে, মানে এই মুহূর্তের জন্য যাবো আর কি আপাতত। ওকে, আর একটু আসো বাবা, ঠিক আছে, দেখি কি হয়। ইনশাল্লাহ প্রফিট হবে, আশাবাদী, আশা করা যায়। ক্যান্ডেল রেড হবে, ক্যান্ডেল রেড হবে, যেহেতু হচ্ছে সেফটি মার্জিন করে করলাম তো সেই হিসেবে প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তার আমি আরেকটা কথা বলি, যারা হচ্ছে আমি যে নতুন যে গ্রুপটা খুলছি সেখানে বলছে যে লাইভ অ্যানালাইসিস ট্রেড সরি অনলি লাইভ ট্রেড, হ্যাঁ, যে গ্রুপটায় শুধুমাত্র আমি এভাবে ট্রেড করবো, কোন ট্রেডটা কোন লজিকে নিচ্ছে এত বুঝাইতে পারবো না, কারণ ভাই ওইখানে বুঝাইতে গেলে প্রত্যেকটা ট্রেড আমি মিস করবো, ওইখানে বোঝানোর এত সময় থাকবে না, হিউজ ট্রেড নিতে হবে। যেমন আপনারা তো দেখতে পারতেছেন এখানে আমি কী পরিমাণ ট্রেড নিচ্ছি, এখন আমি যদি বুঝাইতে যাই অনেক সময়ের ব্যাপার, এখানে আসলে এভাবে বোঝানো পসিবল না। দেখি আর একটু উপরে যা যা, আহা, নিচে এসে পড়ে গেল। যাই হোক, কিচ্ছু করার নাই, আমি সেফটি মার্জিন করে নেওয়ার ট্রাই করছিলাম উপর থেকে, বাট ট্রেডটি এসে পড়ছে নিচে। এটা যদি লস হয় কিচ্ছু করার নেই, সমস্যা নেই, লস হোক। দেখি, না ওইটা মিস করলাম, দেখা যাক। 9, 8, 7, 5, 4, 3, 1, ওকে। দেখেন এই লাইভেই কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি, প্লাস হচ্ছে ট্রেড করে অলরেডি আমি $4,000 প্রফিট করে ফেললাম, এমন কোনো কিছু না যে এটি স্ক্রিপ্টেড। পুরো ক্লাসটা কীভাবে আজকে আমি লিডার বোর্ডে গেলাম আমি কিন্তু রেকর্ড করলাম, একেবারে শুরু থেকে 1 স্টেপ থেকে কিন্তু আমি রেকর্ড করলাম, ঠিক আছে? দেখেন ভাই, ট্রেডিং
এইটাই হচ্ছে ট্রেডিং ভাই, এর বাইরে কোনো কিছু না। লুকোচুরি এখানে কিছু আছে ভাই? আমি কিছু লুকাইছি আপনাদের থেকে? কোনো কিছু লুকাইনি। অ্যাকুরেসি ডাজেন্ট ম্যাটার, বাট ফার্স্ট সবার আগে যেটা আপনাকে মাথায় রাখতে হবে ম্যানেজমেন্ট। আমি এখনো কি বলবো, মানে এখনো দেখি। ওকে, আমরা বেশি ট্রেড করবো না, বেশিক্ষণ ট্রেড করলে সমস্যা। ওকে, 15 সেকেন্ডের উপরে নিয়ে ফেলছি। রিজেকশন যদি নাই, ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। এই যে আমি যে দেখেন টাইমের সাথে সাথে কিন্তু আমি টাইমারে কিন্তু কিছুটা ইউজ করতেছি, তো এইটা আপনি কিন্তু নতুন অবস্থায় ইউজ করতে পারবেন না। আপনাকে এটি ইউজ করতে গেলে, আচ্ছা যাই হোক, এটা লস হয়ে গেছে। এটি ইউজ করতে গেলে আপনাকে এটার আলাদা একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ এটা আপনি নতুন অবস্থায় ইউজ করতে গেলে লস করবেন, সবচেয়ে বেশি সম্ভাবনা যে এটা লস করবেন আপনি। হিউজ একটা গ্যাপ, সম্ভাবনা বেশি এটা ডাউনে আসার, ওটিসির অনুযায়ী আর কি। রিয়েল মার্কেটে হইলে হয়তো আমরা হয়ে নিতাম। দেখি, আর ট্রেড নেওয়া যাবে না, কারণ এই ক্যান্ডেলটা দুইটা জিনিস করবে, হয় ডাউনে আসবে, আর যদি হেলদি গ্রিন, যদি গ্রিন হয় হিউজ একটা হেলদি ক্যান্ডেল হয়ে যাবে গ্রিন, সেই ক্ষেত্রে এটাতে মাল্টিপল ট্রেড করা থেকে বিরত থাকবো। লস যদি হয় এই একটা ক্যান্ডেলেই হোক, কোনো সমস্যা নেই। যদি লস হয় পরেরটা আমি $2000 দিয়ে করব, যেহেতু এখানে 500 লস, এখানে $1000 লস, $1500 লস হবে। আর যদি প্রফিট হয় তো আলহামদুলিল্লাহ। দেখা যাক। 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7, 5, 4, 3, 2, 1। দেখেন, এই লাইভে থেকে আপনাদের সাথে হচ্ছে আজকে আমি লিডার বোর্ডে গেলাম, পুরো ক্লাস কিন্তু আমি রেকর্ড করছি। আমার মনে হয় এই পর্যন্ত যারা দেখছেন ডেফিনেটলি আপনাদের কাজে আসছে। ঠিক আছে, লাইভে ট্রেড করে প্রফিট করলাম $4,590, বাংলা টাকা $5 লক্ষ উপরে। ঠিক আছে, তো ভাই এইটাই হচ্ছে ট্রেডিং, এইটাই ট্রেডিং, এর বাইরে কোনো কিছু নেই। ঠিক আছে, অনেক ভালো লাগতেছে যে অন্তত আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা জিনিস রেকর্ড করতে পারতেছি, অন্তত স্ক্রিপ্টেড কোনো কিছু নাই দুনিয়াতে। আমি আমি সবসময় বলি যে ভাই আমি স্ক্রিপ্টেড জিনিস পছন্দ করি না, যাই দেখেন জিনিস। এখানে স্ক্রিপ্টেড কোনো কিছু নাই। বেশি প্রফিট করবো না আজকেও, কারণ এত প্রফিট ভাই প্রত্যেক দিন ভালো লাগে না, করতে করতে বিরক্ত হয়ে গেছে প্রফিট। বলতে পারেন যে ভাই টাকাই তো, আমিও জানি টাকাই তো ভাই, কিন্তু সময়ের তো ব্যাপার আছে। ঠিক আছে, ওকে, প্রফিট হয়ে যাবে, হয়ে যা। ওকে, দেখেন সেফটি মার্জিন যদি না করতাম এটা কিন্তু আমার লস হয়ে যেত। সেফটি মার্জিন কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আসলে আপনারা যদি না দেখেন, সরি যদি না বোঝেন, তাহলে কিন্তু মার্কেটে টিকতে পারবেন না। সেফটি মার্জিন এটা আপনাদেরকে বুঝতে হবে, সেফটি মার্জিনটা। একটা দেখি ডাউনে নিতে হবে। আলহামদুলিল্লাহ $5,000 প্রফিট। ও ভাই দেখেন, অলরেডি ট্রেড করতে করতে আমি কিন্তু লিডার বোর্ড টপ 1-এ চলে গেছি। হ্যাঁ, কীভাবে? এই যে পুরো ক্লাস তো আপনারাই দেখতে পারবেন, এটা দেখতে পেতেও পারছেনই অবশ্যই। এটা হচ্ছে মজার বিষয় আর কি। লিডার বোর্ডে গেলাম টপ 1-এ, যদি এটা আসলে কতক্ষণ সাস্টেন করবে আমি জানি না, যেহেতু অ্যামাউন্ট বেশি না, 5 লক্ষ, 5.5 লক্ষ বা 6 লক্ষ টাকার কাছাকাছি। এইটা দিয়ে যদি আমি লিডার বোর্ডে থাকতে চাই, হয়তো বা টপ 10-এর নিচে থাকতে হবে, এর উপরে থাকতে পারবো না, বেশিক্ষণ থাকতে পারবো না আর কি। ওকে, উইক ছাড়তেছে তাই না, এটা ডাউন আসার সম্ভাবনা আছে, এবং হেলদি একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। আমি এই জন্য একটু মিডল পজিশন থেকে নিয়ে নিলাম। এটা হলে কিন্তু হেলদি একটা রেডি হবে। হ্যাঁ, আবার গ্রিন হলে গ্রিন হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। যদিও আসলে এভাবে ট্রেড নেওয়া উচিত না, এটা জাস্ট হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে নিচ্ছি, কারণ এখানে সুন্দর একটা প্যাটার্ন পাওয়া গেছে। ওটিসিতে প্যাটার্ন হলে সেম এই কাহিনিটাই ঘটে, তার জন্য আমি মূলত ট্রেডটা এখানে নিচ্ছি। ঠিক আছে, বাট আপনারা দয়া করে এটা করবেন না। এটা যদি 100% হইতো আমি কিন্তু তখন হিউজ অ্যামাউন্ট ইউজ করতাম, বাট আমি কিন্তু তা করিনি। তবে কনফিডেন্স এটা যে হ্যাঁ হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য হচ্ছে জাস্ট আমি সেফটি মানি ছাড়া নিয়ে ফেললাম, এটাই হচ্ছে কথা। তবে 100% বলতে কোনো কিছু নাই। ঠিক আছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ম্যানেজমেন্ট সবার আগে, একটা ক্যান্ডেলে নির্ভর হওয়া যাবে না। ওকে, এটা হবে 99% যে রেট, 99% বললাম, তবে 100% না আর কি, যেহেতু এটা হয়নি, এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আহা, এখানে 3টা ট্রেড নিলাম, আমার লস হলো একটা, এই যে এটা কিন্তু ম্যানেজমেন্টের বাইরে কাজ করছি আমি। এখানে আমার $1000 ট্রেড করার কথা। হ্যাঁ, দেখা যাক, ইনশাল্লাহ আশাবাদী প্রফিট হবে। ওকে, আর 20 সেকেন্ড। হুম, 10 সেকেন্ড উপর না গেলেই হইল। 8, 5, 4, 3, 2, ফাইনালি বুম। সো আজকে আমি দেখাইলাম যে কীভাবে হচ্ছে ট্রেড করে আমি লিডার বোর্ডে যাই, ঠিক আছে? দেখেন, ট্রেড করতে করতে অলরেডি আমি টপ 1-এ চলে গেলাম, পুরো ক্লাসটা তো আমি রেকর্ড করলাম। তো আমার বিশ্বাস এই পর্যন্ত যারা দেখছেন ডেফিনেটলি আজকের এই ক্লাস থেকে বেটার কিছু পাইছেন, এবং এইটা বুঝতে পারছেন যে অন্তত কীভাবে এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি জানি একদিনে পারবেন না, এই সাহসটুকু আপনার একদিনে হবে না যে ভাই আপনি তো ট্রেড করলে দেখতেছি ম্যাক্সিমামই প্রফিট হচ্ছে, তো এই সাহসটা আপনার একদিনে হবে না। এইটা জেনারেট করতে আপনাকে হিউজ সময় দিতে হবে, মার্কেট থেকে অনেক অভিজ্ঞতা নিতে হবে, মার্কেটের সাথে অনেকভাবে লেগে থাকতে হবে। তো এই জন্য আমি বলবো যারা একেবারে বিগিনার, আপনারা বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ট্রেনিংয়ে লস হবে, আফসোস করবেন না, প্রফিট হলে লাভ পাবেন না, যেটা আমি সবসময় বলি। অনেক স্ক্যামার আছে ভাই, আপনাদের সাথে অনেকভাবে স্ক্যাম করে, যে 100% সেও শর্ট প্যাটার্ন শেখায় আপনাদেরকে, কি সেট আপ শেখায়, এটা শেখায়, ওই সব সেট আপ মেট দিয়ে ভাই মার্কেটে কাজ হবে না। কারণ মার্কেটে আপনার নিজের আলাদা একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, রিয়েল একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেট আপে মার্কেটে কখনো সেট আপ কাজ করে না। মার্কেটে সবসময় তার স্ট্রাকচার চেঞ্জ করবে, নতুন নতুন মানে মার্কেটে আপনাকে নতুন নতুন সবসময় সেট আপ দিবে, আপনি ওই সেট আপ মার্কেটে ধরতে পারবেন, ঠিক আছে? তো যারা একেবারে বিগিনার, তার আগে ইউটিউবে আমার ক্লাস আছে, দেখেন, ফলো করেন, ঠিক আছে? আমি দেখেন না, বেশি তো না, মাত্র 20 মিনিট থেকে 21 মিনিট ট্রেড করছি, আলহামদুলিল্লাহ আমি প্রফিট করলাম কত বাংলা টাকায়? হিউজ অ্যামাউন্ট, 7 লক্ষ টাকা বাংলা টাকায়। হ্যাঁ, তো এটা তো আপনাদের সামনে, এমন তো না যে ভাই ফেক কোনো কিছু। ওকে, আরেকটা আরে 2টা ট্রেড, এই যে একটা মিস্টেক। দেখো, আমার কথা হচ্ছে প্রফিট হলে আমি লাফাবো না, এই জন্য লাফাবো না এটা কারণ আমাকে এখানে ট্রেড করার কথা ছিল একটা, বাট আমার 2টা ট্রেড পড়ে গেছে। আমি সবসময় বলি ডিসিপ্লিনের মধ্যে থেকে ট্রেড করতে হবে, আপনি লস করেন আফসোস করবেন না, প্রফিট মার্কেট আপনাকে দিয়ে যাবে ভাই, প্রফিট মার্কেট আপনাকে দিয়ে যাবে, এটা নিশ্চিত। কিন্তু আপনার যদি ওই ডিসিপ্লিন ঠিক না থাকে, আপনি প্রফিট করবেন, লাফাবেন, দেখবেন যে ওই ডিসিপ্লিনের ঘাটতির কারণে আপনি আবার হুট করে লসও কিন্তু করে ফেলবেন, তখন কিন্তু আবার আফসোস করবেন, ঠিক আছে? সেটা আমাদের লস লস লস। ওহো, যেখানে অল্পের জন্য কিন্তু লস হয়ে গেছে। আচ্ছা, $1000 লস, তো এটা আমি লাস্ট ডেট, আজকেই আর ট্রেড করবো না, ঠিক আছে? দেখি এটা গ্রিন হওয়ার সম্ভাবনা, দেখি কি করে মার্কেট, এটা কি ব্রেক করে কিনা। তো যেটা বলতেছিলাম, যারা হচ্ছে আমাদের নতুন ওই গ্রুপে আসতে চাচ্ছেন, ওই গ্রুপে আসবেন শুধুমাত্র আমার সাথে ভাবে লাইভ ট্রেড করতে পারবেন, বাট ওইখানে আমি বুঝাইতে পারবো না, কারণ ওই গ্রুপে বোঝানোর সময় নাই। আর যারা প্রিমিয়াম গ্রুপে আসতে চাচ্ছেন, প্রিমিয়াম গ্রুপে অবশ্যই ওইখানে আমি বুঝাই দিই, কারণ ওইখানে ট্রেড করি 2 থেকে 3টা, ওইখানে বোঝানো যায়, কোনো সমস্যা নেই। বাট যেটা হচ্ছে অনলি লাইভ ট্রেড গ্রুপ, ওইখানে আসতে গেলে মিনিমাম $500 নিচে ডিপোজিট করলে হবে না ভাই, কারণ ওইখানে আপনি যদি ভালো একটা প্রফিট করতে চান, আপনাকে অবশ্যই ভালো একটা ম্যানেজমেন্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাকে ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। আর ওইখানে সেম আমি এভাবে স্ক্রিনশট দিয়ে ট্রেড করব, কোনো লজিক বুঝাইতে পারবো না, কারণ অতটুকু সময় এখানে হবে না, লজিক বুঝাইতে গেলে আমি অনেক ট্রেড মিস করবো। সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র আমার সাথে ট্রেড করে, ইনশাল্লাহ আমি যদি প্রফিট নিয়ে বেরোতে পারি, মার্কেট থেকে আপনিও বেরোতে পারবেন, এটা হচ্ছে কথা। হ্যাঁ, দেখি আমরা হচ্ছে লাস্ট ট্রেড করবো, এবং আপনাদেরকেও দেখাবো আসলে মার্কেট থেকে আমরা প্রফিট নিয়ে বের হইতে পারি কিনা। হ্যাঁ, অলরেডি দেখেন একেবারে মর্নিং টাইম টপ 1-এ ইনশাল্লাহ আমরা থাকবো। এটা ডাউন আসার সম্ভাবনা আছে, তবে একটু বেটার সেফটি মার্জিন নিয়ে করতে হবে, যেহেতু ওটিসি। আহা, আমার তো $2000 সেট করা রে ভাই, শিট, আমি ভুলেই তো গেলাম। এই যে দেখেন কেমন কাজটা করলাম, এই যে দেখেন বকতে বকতে ভুলেই গেছি যে আমার $2000 সেট করা, আমি 500 মনে করে নাকি 1000 মনে করে 2টা রেড মেরে ফেলছি। আচ্ছা, যাই হোক, আল্লাহ ভরসা, যদি লসও হয় ইনশাল্লাহ আজকে সেটা আমি আপনাদেরকে রিকভার করে দেখাবো, কিছু করার নাই, মেবি লস হয়ে যাবে। লস কি হয়ে গেল? আচ্ছা, লস হয়ে গেছে, দেখেন কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি রিকভার করে আপনাদেরকে দেখাবো। ওকে, দেখেন লস কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি রিকভার করে আপনাদেরকে দেখাবো, রিকভার করবো, প্লাস ইনশাল্লাহ লিডার বোর্ড আমি আসবো।
1 2 3, ওকে, 3টার জায়গায় 4টা নিয়ে ফেললাম, হাই হাই হাই। ইনশাল্লাহ এটা প্রফিট হবে, সম্ভাবনা সবচেয়ে 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 বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি। এবং আজকে আর ট্রেড হচ্ছে না, আজকের দিন আমার সেশন ক্লোজ। আর এইটাই হচ্ছে নলেজ ভাই, ঠিক আছে, এইটাই হচ্ছে নলেজ। ট্রেডিং খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন, খুবই সহজ, আমি সেটা সবসময় বলি। তো কী আর বলবো। আর আমি আরেকটা কথা বলবো, এই যে টুর্নামেন্ট অনেকে আছে না, $500 থেকে $5000 করে দিবে, অনেক স্বপ্ন দেখে, এইগুলো অন্তত আমি করতে পারবো না ভাই। আমার কথা হচ্ছে, আপনারা যারা ওই গ্রুপে আসতে চাচ্ছেন, শুধু আপনারা আমার সাথে ট্রেড করবেন, আর এটা মনে করেন না যে আপনাদের লস করে আমি কিছু করবো, ভাই দরকার নেই। আল্লাহ তাআলা আমার যথেষ্ট পরিমাণে নলেজ দিচ্ছে, আমি আলহামদুলিল্লাহ হিউজ অ্যামাউন্ট মার্কেট থেকে প্রফিট করতে পারি। দেখেন, $12,000 অলরেডি প্রফিট করে ফেলছি। পুরো এক ক্লাসটা আপনাদের জন্য আজকে রেকর্ড করলাম যে কীভাবে হচ্ছে আমি লিডার বোর্ডে গেলাম, কীভাবে টপ 1-এ গেলাম। অবশ্যই টপ 1-এ আমাকে দেখাবে, নো ডাউট, বাট আজকে আর ট্রেড করতেছি না। টোটাল ক্লাসটা আজকে রেকর্ড করলাম, ঠিক আছে। আমি কিন্তু এটা বলে দিচ্ছি যে ইনশাল্লাহ এটা প্রফিট হবে, কারণ ভাই এগুলো এক্সপিরিয়েন্স থেকে বলা, এক্সপিরিয়েন্স আছে বিধে আমি জিনিসটা বলতে পারছি। নাহলে কিন্তু আমি এইটাও বলছি যে এটা হবে, এটা হবে, যেভাবে বলতেছি মোটামুটি অলমোস্ট কাছাকাছি চলে যাচ্ছে। তাও কিন্তু ওটিসি মার্কেট জিনিসটা আপনারা বুঝছেন, সবচেয়ে রিস্কি মার্কেট। আমি সবসময় বলি আমি কিন্তু ওটিসি থেকে ট্রেড করি ভাই। অনেকে বলে যে ওটিসি থেকে প্রফিট করা যায় না, আরে ভাই তুমি ট্রেডিংয়ের টয় বুঝো না। তোমার যদি ট্রেডিংয়ের নলেজ থাকে, তোমার কাছে ওটিসি কি আর রিয়েল মার্কেট কি, তোমার মার্কেটের যখন একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকবে, তুমি ওটিসি থেকে প্রফিট করতে পারবা, ঠিক আছে, বাট ওই নলেজটুকু তোমার থাকতে হবে। আমি সবসময় বলি, যেই শিক্ষা আমার নিজের কাজে আসবে না, ওই শিক্ষা ডেফিনেটলি আমি আপনাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে। তো কি বলবো, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওয়েট করেন। এখনও আমি সত্য কথা যেটা, ওয়েট, জাস্ট দেখেন, এখন আমি ঘুম থেকে কিন্তু উঠিনি, হ্যাঁ, একেবারে মর্নিং টাইম। তো এই অবস্থাতে আমি কিন্তু ট্রেডটা করে ফেললাম। তো এইটাই হচ্ছে ভাই ট্রেডিং, এইটাই হচ্ছে ট্রেডিং। তো যাই হোক, আজকের এই ক্লাসটা এই পর্যন্ত। আমি জানি না আসলে কতখানি আজকের এই ক্লাসটা থেকে আপনারা শিখতে পেরেছেন বা কতখানি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি, আই ডোন্ট নো। তবে আরেকটা কথা বলি, আসলে গিভওয়ের সময়টা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তো গিভওয়ের যে সময়টা, সেটা হচ্ছে রানিং যে মাসটা, আগস্ট মাসের হচ্ছে 20 তারিখে হচ্ছে আমাদের গিভওয়েটা হবে। আমি ডেটটা আপাতত আপনাদেরকে কনফার্ম করে রাখলাম, বাট হচ্ছে আমি টাইমটা কনফার্ম করতে পারছি না, কারণ ওই দিন আসলে আমার ব্যস্ততা বা কাজের উপরে ডিপেন্ড করবে আমি কি সকালবেলায় গিভওয়েটা করবো নাকি রাতে করবো নাকি সন্ধ্যাবেলায় করবো। যখনই করি ওই দিন হচ্ছে আমি পাবলিক গ্রুপে এটা বলেই দিব, বা হচ্ছে টিকটকে বা ফেসবুকও বা ইউটিউবে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ আমি বলেই দিব। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, প্রয়োজন হচ্ছে আমাদের যে পাবলিক টেলিগ্রাম গ্রুপ যে চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেলে হচ্ছে আপনারা জয়েন থাকেন। ওই দিন সকালবেলা হচ্ছে আমি জানিয়ে দিব যে 20 তারিখ কখন হচ্ছে আমাদের গিভওয়েটা হবে। আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের টিমে যারা রয়েছেন আপনারা হচ্ছে জাস্ট আপনাদের যে অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টটাকে সুন্দর করে ক্রিয়েট করে আমাদের টিম থেকে জাস্ট হচ্ছে ভেরিফাই করে রেখে দেন। আর কোনো কিছু করতে হবে না, জাস্ট ওই দিন যেই দিন আপনি বিজয়ী হবেন ওই দিন হচ্ছে আমি সরাসরি আপনাকে ডিপোজিট করবো, দেন হচ্ছে আপনাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করাই দিব। বাকি যে সুযোগগুলো আপনার পাওয়ার কথা আমার থেকে, ইনশাল্লাহ প্রত্যেকটা সুযোগই আপনি পাবেন, কোনো সমস্যা নেই। শুধু আমি দোয়া করি যেই মানুষগুলো আসলে ডিপোজিট করার অবস্থা নাই, ওই মানুষগুলো যেন বিজয় হয়। আমি নিজেও জানি না আসলে কে বিজয় হবে ভাই, এমন না যে আমি ওই 3 লাখ 3.5 লাখ টাকার জন্য যে কাউকে ইচ্ছা করে বিজয় করে দিব, আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে হিউজ আমার নলেজ দিয়েছে ভাই, আমি হিউজ পরিমাণ ক্যাপিটাল কামাইতে পারি মার্কেট থেকে। তো সামান্য কিছু টাকার জন্য অন্তত আমি মানুষের সাথে ফ্লট করতে পারবো না। তো যাই হোক, আরেকটা কথা সেটা হচ্ছে ভাই, আজকে আমার যে ইনকামটা দেখলেন, এই ইনকাম দেখে বিশেষ করে একেবারে বিগিনার যারা, আপনারা ডিপোজিট করে বসেন না ভাই, তাহলে বিশাল একটা বিপদে পড়বেন। আপনি যেটা করতে পারেন, আপনি প্রয়োজনে একটা অ্যাকাউন্ট করে বেশি বেশি করে ডেমোতে প্র্যাকটিস করেন, মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, ডিসিপ্লিনটা মেনটেন করার ট্রাই করেন, ট্রেনিংয়ের যে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে এগুলো ফলো করেন। যেমন হচ্ছে আমার বেসিক টু অ্যাডভান্সের যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা জাস্ট হচ্ছে আপনি ফলো করেন ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ আমি আশাবাদী আপনি ভালো কিছু করতে পারবেন। সো এই জিনিসগুলো ফলো করে যদি আপনার মনে হয় যে না আপনি এখন বুঝেন, দেন হচ্ছে ডিপোজিটের চিন্তা করবেন। আপনি যদি মনে করেন যে একদিনে আপনি রাসেল ভাইয়ের মতো একেবারে লিডার বোর্ড সব কিছু উল্টাই ফেলবেন, যে প্রফিটও করবো লিডার বোর্ড উল্টাই ফেলবো, তাহলে সম্ভব না। আপনাকে এটা সময় দিতে হবে, দেন হচ্ছে ইনশাল্লাহ আমি আশাবাদী একদিন আমি কেন আমার থেকেও ভালো কিছু আপনি করতে পারবেন। কারণ দুনিয়াতে একটা জিনিস মাথায় রাখবেন, এমন কোনো কিছু নয় যেটা মানুষ পারে না। ডেফিনেটলি একটা জিনিস মাথায় রাখবেন, যেই কাজ বাকি 10 জন মানুষ করতে পারে ডেফিনেটলি সেটা আপনিও করতে পারবেন। তবে তার জন্য সেম প্রসেসটা আপনাকে ফলো করতে হবে, সঠিক রাস্তা আপনাকে বেছে নিতে হবে। সো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে খুব ভালো কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।